আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে উইথ ড্রেস বাই রুম্পার সঙ্গে। হ্যাঁ, আজকে আমরা ড্রেস বাই রুম্পার সাথে লাইভে আছি। সো আজকে অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশন আমরা দেখবো। যারা যারা লাইভটাতে আছি আমরা একটুখানি জয়েন করে ফেলি। অনেক সুন্দর একটা শাড়ি পরে চলে আসছি তোমাদের জন্য। অ্যান্ড আজকের শাড়ি কালেকশন ড্রেস বাই রুম্পার শাড়ি কালেকশন মানেই হচ্ছে জোস। সো যারা যারা লাইভটাতে অলরেডি জয়েন করে ফেলেছো, ডু লেট মি নো যে লাইভটা ক্লিয়ার আছে কিনা। অ্যান্ড লাইভটাতে যারা জয়েন করে ফেলেছো প্লিজ সবাইকে রিকোয়েস্ট করবো লাইভে বেশি বেশি করে রিয়াক্ট করার জন্য। এমডি নূর আবারও এসে পড়লাম, থ্যাংক ইউ সো মাচ। হাই স্টেসা ওয়ার্নার, আচ্ছা স্টেসা ওয়ার্নার, তোমাকে সেই লাগতেছে। আচ্ছা, বৈশাখ এবার আমরা পালন করতে পারবো না, তাই চিন্তা করলাম আজকে একটু বৈশাখী লুক দিয়ে ফেলি। সো ইয়েস, খুব সিম্পলের মধ্যে সুন্দর একটা শাড়ি পরে আসছি। অ্যান্ড সিম্পল বললে ভুল হবে, শাড়িটা আসলে মারাত্মক সুন্দর, মারাত্মক একটা সুন্দর শাড়ি। যারা যারা লাইভটা দেখছো, এটা কিন্তু সব হচ্ছে রাজটেক্সের একটা কাশফিয়া সিল্ক শাড়ি, যেটা ইন্ডিয়ান। অ্যান্ড দিস ইজ সুপার প্রিটি অ্যান্ড অনেক বেশি সুন্দর, অনেক বেশি জোস একটা শাড়ি। যারা যারা লাইভটা দেখছি সবার কাছে রিকোয়েস্ট থাকবে আজকে আমাদের লাইভে বেশি বেশি করে কমেন্ট করার জন্য। প্লিজ যারা লাইভে জয়েন করছো সবাইকে বলবো, তুমি যাই পড়ো তাই মানায়। কে 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 সেলিব্রেট করবা বলো, কে কে সেলিব্রেট করবা? আমি তো আজকে সেলিব্রেট করে ফেলতেছি। রিজনেবল প্রাইসে ভালো লিপস্টিক সাজেস্ট। আপু এখন তো মেকআপ লাইভ না রে। আচ্ছা, এখন যেটা করব আমি, আমার লাইভটা হচ্ছে গিয়ে স্টার্ট করে দিব। তার আগে আমরা একটুখানি শেয়ার করে দেই আমাদের টাইম লাইনে এবং আমাদের গ্রুপে। আমাদের গ্রুপে কারা কারা নাই সবাই অ্যাড হয়ে যাও। হ্যাঁ, আমাদের গ্রুপে অ্যাড হয়ে যাও, সবাইকে দাওয়াত থাকলো আমাদের গ্রুপে অ্যাড হওয়ার। So now I'm gonna share on my another page and also in my group. ব্লাউজটা একটা কোথেকে, এটা মার্কেট থেকে নিছিলাম, কোনো পেজ টেজ থেকে নেই নাই। হ্যাঁ, সো দিস ইজ দ্য শাড়ি। বেসিক্যালি আজকে এই শাড়িটা দেখাবো। অ্যান্ড শাড়িগুলো আজকে আসলেই সুন্দর। মানে আমার শাড়ির আঁচলটা দেখো, আমার তো এই শাড়িটা পরে এত ভালো লাগতেছে, এত সুন্দর, এত প্রিমিয়াম কোয়ালিটির একটা শাড়ি। আর প্রাইস অনেক রিজনেবল, সঙ্গে আবার ব্লাউজ পিস আছে। সো আমি শাড়িটা ছেড়ে দিই, ফার্স্টে একটু দেখাই। এই হচ্ছে পুরাটা শাড়ি। হ্যাঁ, দেন হচ্ছে তোমার এটা আমি একটু ভাজে ভাজে নিয়ে আসি। জাস্ট দেখো, সেফটি পিনটা খুলে না গেলেই হয়। সো এই হচ্ছে আমার শাড়িটা। এত সুন্দর কেন বলো তো আপু? আমি একটা ইলিশ মাছ রান্না করে খাবো, এটাই সেলিব্রেশন। হ্যাঁ, ভালো হয়েছে, খাও খাও খাও, আমাকে ছাড়া খাও, আমাকে দাওয়াত দিও না তুমি। সো এইটা হচ্ছে তোমার আজকের শাড়ি। আর আমার পিছনে একটু হালকা মেসি দেখতে পারো, সময় পাইনি কাপড়গুলো উঠানোর। তো আমি আগে হচ্ছে রাজটেক্সের কিছু শাড়ি দিয়ে স্টার্ট করছি। আমার মতনই লাল সাদার মধ্যে মানে অনেক কালেকশন আছে, তাই আজকে ক্যাপশনটা এরকম দিয়েছি যে পহেলা বৈশাখ তো চলে আসছে, যারা যারা সেলিব্রেট করবা তাদের জন্য এইটা এত প্রিটি একটা শাড়ি। এটা হচ্ছে তোমার সাদা লালের কম্বিনেশনে করা। এগুলা সবই হচ্ছে রাজটেক্সের প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি। অ্যান্ড এই হচ্ছে তোমার শাড়ির মধ্যে তোমার দেখো রাজটেক্সের হচ্ছে গিয়ে একটা করে রাজটেক্সের কাশফিয়া সিল্ক শাড়ি। এটা হচ্ছে কাশ্মীরি মডেল, হ্যান্ডলুম করা শাড়ি পুরাটা। ঠিক আছে, হ্যান্ডলুম করা শাড়ি পুরাটা। আপু সুমাইয়া রুদুশি, সাইমা আপু, এটা কোন মার্কেট থেকে নিয়েছো? আপু গাউসিয়াতেই পাবা। সো এই হচ্ছে তোমার আমার মানে আমি আরেকটা শাড়ি দেখাচ্ছি এখন। এটা হচ্ছে আরেকটা শাড়ি, এটাও কিন্তু কাশফিয়া সিল্কের রাজটেক্সের মধ্যে। অ্যান্ড এটাও হ্যান্ডলুম করা একটা শাড়ি, খুব সুন্দর একটা শাড়ি। অ্যান্ড এটাও হচ্ছে তোমার কিন্তু আচ্ছা মালামিনা শাড়ি। ঠিক আছে, মালামিনার মধ্যে একটা শাড়ি। অ্যান্ড এটা হচ্ছে তোমার খুব সুন্দর একটা কালার, সাদা লালের কম্বিনেশনে করা থাকবে। লাল সাদা সবারই ভালো লাগে। আল্লাহ এইভাবে বললো না, তোমাকে অবশ্যই দাওয়াত দিব। আচ্ছা ঠিক আছে। সেইটা হচ্ছে পার, মানে এত ভালো লাগে লাল সাদা, মানেই আমার কাছে কেমন যেন একটা মানে খুব ট্রেডিশনাল একটা ভাইব দেয়, তাই না লাল সাদা পরলে? হাই আপু, এনকে আহমেদ, নীলা আপু, অগ্রিম নববর্ষ। হ্যাঁ, অগ্রিম নববর্ষ। আমাদের বাঙালিদের পহেলা বৈশাখে হচ্ছে গিয়ে সবার একটা অনেক আনন্দের দিন, যদিও বাট রমজানের থেকে বেশি কিছু না। তো এই হচ্ছে তোমার আরেকটা শাড়ি, যেটা হচ্ছে কি এখন দেখাচ্ছি। এটাও খুব সুন্দর একটা শাড়ি। আপু রেভলিউশন কনসিলার কোন সেটা তুমি হাইলাইট করার জন্য ইউজ করো আপুরে? এখন এটা হচ্ছে তোমার C6 নাম্বারটা। ওয়াও আপু, তোমাকে এত সুন্দর লাগছে। স্পর্শী ওয়েন্ড্রি আপু, হাই আপু, আপনারটার প্রাইস? আপু আমারটার প্রাইস বলবো? আপু একটু দাঁড়াও, সঙ্গে থাকো। হ্যাঁ,
প্রাইস বলবো, সব বলবো, ডিটেল বলে দিব। অ্যান্ড এইটা হচ্ছে তোমার আরেকটা শাড়ি, একটু দাঁড়াও, আর কি কি শাড়ি আছে আমার এটার মধ্যে। আচ্ছা এগুলো হচ্ছে তোমার আমি দেখাচ্ছি, দাঁড়াও একটু, দাঁড়াও একটু বলে দিই, একটু পুরোটা দেখায় দেন, বলে নিই। এই শাড়িগুলো মারাত্মক লেভেলের সুন্দর শাড়ি, আবার সঙ্গে একটা লাল ব্লাউজ পিস। ও মাই গড, এত এত ভাল লাগতেছে ব্লাউজটা। আচ্ছা এটার দাম হচ্ছে 3500 টাকা এখন যেটা আমি ধরেছি। হ্যাঁ, এটার সঙ্গে অসম্ভব সুন্দর একটা ব্লাউজ পিস আমরা পাচ্ছি। এই হচ্ছে আমাদের ব্লাউজ পিসটা, অ্যান্ড এটা আমি একটুখানি এখানে গুজে দিই। এই হচ্ছে আমাদের ব্লাউজ পিসটা, অ্যান্ড এটা হচ্ছে তোমার শাড়িটা। অ্যান্ড শাড়িটা তো এত সুন্দর, এত সুন্দর যে আমার সরাতে ইচ্ছা করছে না। এটার দাম মাত্র 3500 টাকা। পুরাটা হচ্ছে সিল্ক ফ্যাব্রিকের, এত কমফোর্টেবল আর এত সুন্দর হয়ে থাকে, তুমি পরলে এত গুছানো থাকে, যেটা হচ্ছে গিয়ে তোমার পহেলা বৈশাখ বলো, বা যারা হচ্ছে গিয়ে তোমার অন্য রিলিজিয়ানে যারা বিলং করেন, হিন্দু যে আপুরা আছে, তারা সব সময় দেখবা লাল সাদা শাড়ি একটা তাদের থাকবেই। হ্যাঁ, আর আমাদের বাঙালিদের আসলে একটা ঐতিহ্য আমার মনে হয়, আমি মনে করি যে শুধুমাত্র যে হিন্দুদেরই না, মানে আমাদের ট্রেডিশনাল একটা বাংলাদেশের একটা অন্যরকম ঐতিহ্য হচ্ছে লাল সাদা পাড়ের শাড়ি, আমার কাছে মনে হয় কেন জানি। সো এই শাড়িটার প্রাইস পড়বে মাত্র 3500 টাকা। আমি একটুখানি ধরবো, তোমরা আমার স্ক্রিনশটটা নিবা। আজকের শাড়িগুলা হচ্ছে গিয়ে কেউ মিস করো না, আজকে অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখাবো। প্রাইস মাত্র 3500, সঙ্গে ব্লাউজ পিসটা তো পাচ্ছই, আঁচলটা খুবই গর্জিয়াস এন্ড অল ওভার দ্য শাড়ি ইজ সো বিউটিফুল। প্রাইস ইজ অনলি 3500 টাকা। আজকে আমার একটা কমেন্টও পড়ো নাই, ফারজানা আহমেদ শান্তাপু, আই এম সো সরি, এই যে এখন পরে ফেললাম, রাগ কইরো না। এটা হচ্ছে তোমার মাত্র 3500 টাকার একটা শাড়ি, অসম্ভব সুন্দর ছিল এই শাড়িটা। যারা নিবা স্ক্রিনশট নিয়ে ড্রেস বাই রুম্পাতে ইনবক্স করে দিবা, ওকে? শাড়িটা অনেক জোসিবেন। এখন আমি আমারটা দেখাবো, তার আগে একটা অন্য কালার শাড়ি দেখাই নেই, না হলে বলবো আপু এত লাল সাদা দেখতে দেখতে বোর হয়ে গেলাম। তো দিস ওয়ান, এটা হচ্ছে তোমার আরেকটা শাড়ি। এটাও কিন্তু তোমার যারা লাল কালো পছন্দ, মানে লাল সাদা পছন্দ করছো না, তাদের জন্য আদার্স একটা কালার। এটা হচ্ছে তোমার নেভি ব্লুর সঙ্গে রেডের কন্ট্রাস্টে করা আছে। নেভি ব্লু, মাই গুডনেস, শাড়িগুলো যে কি সুন্দর রে ভাই, এত সুন্দর এই শাড়িগুলো। দেখো পাড়ের দিকটা কত গর্জিয়াস, দেন হচ্ছে তোমার এখানটা কত গর্জিয়াস করে কাজ করা আছে, প্রতিটাই হ্যান্ডলুমের শাড়ি। তোমাকে যে এত সুন্দর লাগতেছে, যে শাড়ি ধরতেছো সবই সুন্দর লাগতেছে। আমি পুরো পাগল হয়ে যাচ্ছি আজকে শাড়িগুলো দেখে। আমি জানি না, মানে শাড়ি একটা অন্যরকম ভালোবাসার জিনিস, তাই না? তো শাড়ি মানেই জোস। শাড়ি হচ্ছে গিয়ে তোমার ড্রেস বাই রুম্পার শাড়িগুলো জাস্ট যারা কিনো নাই বা কেনার প্ল্যান করতেছো, একটা হলো শাড়ি ট্রাই করে দেখবা যে ওদের শাড়ির কোয়ালিটি কতটা জোস। হ্যাঁ, এর আগেও আমি ওদের শাড়ির লাইভ করেছি, অ্যান্ড আলহামদুলিল্লাহ ওই লাইভটা আমার অনেক বেশি সাকসেসফুল ছিল। আজকে কেমন হবে আমি জানি না, বাট থ্যাংকস ড্রেস বাই রুম্পার যে পেজ, ওনার আপুকে, আপু অনেক 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 একটা ভালোবাসা যে এত সুন্দর করে আমাকে বুঝাইছে, আবার সাহস দিছে লাইভ করার জন্য। বিকজ আমি অনেক মন খারাপ ছিল, আমার একটু আগেও আমার অনেক মন খারাপ ছিল, বাট সবাই এরকম হয় না এত সুন্দর করে কেউ, মানে অনেকেই বলে না, সবার কথা বলছি না, অনেকেই বলে না এত সুন্দর করে। সুনি যেভাবে বললো যে মাহি এর আগের লাইফটা অনেক ভালো ছিল, এবারও বিসমিল্লাহ বলে শুরু করো, যা হওয়ার হবে। তো এরকম করে আসলে কয়জন বলে, এটাই আমার জন্য অনেক ছিল। সো এই হচ্ছে গিয়ে তোমার শাড়িটা, থ্যাংক ইউ সো মাচ রুম্পা আপুকে। অ্যান্ড এটা হচ্ছে তোমার সুন্দর একটা শাড়ি, যারা নিবা স্ক্রিনশট নিয়ে নাও। প্রাইস হচ্ছে মাত্র, আসলে আপি আসলেই, আচ্ছা আনিকা কমেন্ট করছো না? হ্যাঁ আনিকা আপু, সরি আমি না দেখি নাই। এটা হচ্ছে তোমার ব্লাউজ পিসটা, হ্যাঁ লালের মধ্যে তোমার এটা নেভি ব্লু, কালো ভাইবো না কেউ আবার। হ্যাঁ আপু, এর আগের লাইফগুলায় তোমাকে দেখে বুঝতে পারছিলাম যে তোমার মন খারাপ। কি করবো আপু বলো, এত সুন্দর কেন? আসলেই অনেক সুন্দর না বলো, গায়ের ধরার সাথে সাথে মনে হচ্ছে যে কি সুন্দর একটা ফেস্টিভ টাইপের মানে ভাইব ক্রিয়েট হচ্ছে। সেই হচ্ছে তোমার আরেকটা শাড়ি, আমি সরি আমি না গুজে গুজে রাখতেছি, না হলে পড়ে যায়। হ্যাঁ, সেইটা হচ্ছে তোমার আরেকটা শাড়ি, তোমাকে দেখে আসলেও বৈশাখ বৈশাখ ফিল হইতেছে। হ্যাঁ, আজকে আমারও মানে এই শাড়িটা পরার পরে আমারও মনে হচ্ছে। সেইটা হচ্ছে তোমার শাড়িটা, প্রাইস পড়বে মাত্র 3500 টাকা। দেখো শাড়িটা কি মারাত্মক লেভেলের সুন্দর, অসম, এটা একটা অসম একটা শাড়ি। এটা
প্রাইস পড়বে মাত্র 3500 টাকা। যারা নিবা স্ক্রিনশট নিয়ে নাও ঈদের জন্য। যারা নিতে চাচ্ছ একটা গর্জিয়াস শাড়ি, অনেক আপুরাই আছে ঈদের শাড়ি নিতে, মানে শাড়ি একটা নেওয়াই হয়, আমরা যারা ম্যারিড আপুরা আছি সবার জন্যই। সো আনম্যারিডরাও এখন অনেকে শাড়ি কিনে, শাড়ি পরতে সবাই ভালোবাসে। সো প্রাইস পড়বে মাত্র 3500 টাকা। হ্যাঁ, মাত্র 3500 টাকা। আই গেস এটা সবখানেই পরে যেতে পারবা। তোমার হাতের গাজরাটাও সুন্দর। হ্যাঁ, হাতের গাজরাটা হচ্ছে কি একটা আপু আমাকে ভালোবেসে পাঠিয়েছে। এটা হচ্ছে নিহাস ফ্লোরাল ক্রাফট। এটা তুমি চুলেও পরতে পারবা, গলায় পরতে পারবা, মাথায় এই জায়গায় পরতে পারবা, আবার খোপায়ও পরতে পারবা, অনেকগুলো পারপাসে ইউজ করা যায়। হ্যাঁ, সেই দেখো শাড়িগুলোর কুচিগুলা যে কি সুন্দর করে সেট হয়ে থাকে, অ্যান্ড এই শাড়িটা পরলে আসলেই অনেক সুন্দর লাগবে। প্রাইস হচ্ছে মাত্র তোমার 3500। ওকে, আমি ধরছি, স্ক্রিনশটটা রাখবা। মাত্র হচ্ছে 3500 টাকা পড়বে শাড়িটা। হ্যাঁ, সরাই ফেললাম। রূপাঞ্জল রাজ আপু কই? রূপাঞ্জল রাজ আপু আছে, আপু হচ্ছে ইলিশ মাছ রান্না করতেছে মনে হয়। তো এখন আমি আমার শাড়িটা দেখাবো যারা আমার শাড়িটা দেখতে চাচ্ছ, বিকজ আমারটা খুলে দেখানোর একটাই কারণ, যেহেতু শাড়িটা আমি পরে আছি, ব্লাউজ পিসটা অনেকেই দেখতে পারছো না। আমারটার সঙ্গে ব্লাউজ পিস আছে, কিন্তু প্রতিটা শাড়ির সঙ্গে কিন্তু ব্লাউজ পিস আছে। আচ্ছা, তো এখন এই শাড়িটা দেখো, যারা লাইভ দেখছো সবাই একটু বেশি বেশি করে কমেন্ট অ্যান্ড রিয়াক্ট করে দিও। এটা হচ্ছে তোমার তোমার অরিজিনাল ইন্ডিয়ান কাশফিয়া সিল্কের শাড়ি। হ্যাঁ, রাজটেক্স ব্র্যান্ডের মধ্যে অরিজিনাল, কিন্তু প্রতিটা ব্র্যান্ড অরিজিনাল। প্রতিটা শাড়ি তুমি হাত দিয়ে যখন ধরবা তুমি মানে ফিল করতে পারবা যে শাড়ির কোয়ালিটিটা কি পরিমাণের প্রিমিয়াম। হ্যাঁ, সো এই হচ্ছে তোমার শাড়িটা, অ্যান্ড এই হচ্ছে তোমার, দেখো ব্র্যান্ড নেমটা লেখাই আছে এখানে, কাশফিয়া ব্র্যান্ড, রাজটেক্সের। সো রাজটেক্সের কাশফিয়া সিল্ক ব্র্যান্ড, মানে সিল্কের একটা শাড়ি, এটার ব্র্যান্ড নেম হচ্ছে তোমার রাজটেক্স। সো এই হচ্ছে শাড়িটা আমি যেটা পরে আছি আজকে। আমার শাড়িটা হচ্ছে এটা লাল সাদা, তারপর হচ্ছে তোমার মানে মাল্টি কালারের একটা শাড়ি। শুধুমাত্র যে তুমি যে মানে কি বলে এটাকে, তুমি শুধু যে বৈশাখে পরতে পারবা এমন না, আমি পরে আসি তারপর আমি ধরে দেখাচ্ছি। এটা হচ্ছে তোমার আঁচলের দিকটা, আঁচলের দিকটা অসম্ভব সুন্দর করে কাজ করা আছে। উল্টা দিকটা দেখলে বুঝবা উল্টা দিকে কি পরিমাণে সুন্দর করে হচ্ছে নিখুঁতভাবে পুরোটা কাজে করছে সামনে। এটা হচ্ছে পিছনটা। হ্যাঁ, পিছনেও কিন্তু খুবই স্মুথ টাইপের, মানে এই কাজগুলো হচ্ছে পিছনে। হ্যাঁ, সো এইটা হচ্ছে তোমার ফ্রন্টে, অ্যান্ড আঁচলটা হচ্ছে তোমার এরকম থাকবে, খুবই গর্জিয়াস একটা আঁচল থাকবে। পুরাটা আঁচলের মধ্যেই হচ্ছে গিয়ে খুব পেটানো পেটানো করে কাজ করা থাকবে। অ্যান্ড এটা হচ্ছে তোমার শাড়িটা, এটা কিন্তু হ্যান্ডলুমের শাড়ি। সো শাড়িটা হচ্ছে কেউ মিস করো না। আমার শাড়িটা যেটা আমি দেখাচ্ছি, এটা অসম্ভব রকমের সুন্দর কোয়ালিটির একটা শাড়ি। এটার দাম পড়ে যাবে তোমার মাত্র 4500 টাকা। ঠিক আছে, এটার কাপড়ের কোয়ালিটি ধরলে বুঝতে পারবা। এটা মাত্র 4500 টাকাতে পাচ্ছ। হাই রোভা আপু। সো এইটা হচ্ছে তোমার আমাদের ব্লাউজ পিসটা, যেটা আমরা শাড়ির সঙ্গে পাবো। অ্যান্ড ব্লাউজ পিসটা দিয়ে পরলে তো বুঝতেই পারতেছো যে কি পরিমাণে ভালো লাগবে। এটা হচ্ছে তোমার পাড়ের দিকটাতে তুমি হচ্ছে গিয়ে তোমার স্লিভের মধ্যে থাকবে পাড়টা। হ্যাঁ, সো তুমি ওইভাবে করে ব্লাউজটা বানাবা যাতে স্লিভের মধ্যেই পাড়টা পরে, অ্যান্ড ব্লাউজে মানে ভালোই কাপড় দেওয়া আছে। সো এটা হচ্ছে আমার শাড়িটা। যারা নিবা স্ক্রিনশট নিয়ে নাও। ব্লাউজ পিস হচ্ছে এটা। সো যারা নিতে চাচ্ছি স্ক্রিনশটটা রাখি। থাকে না গো আল্লাহ, এত বড় কেন? ওকে, একটু থাক। আচ্ছা দাঁড়াও, আমার শাড়িটা তো আমি পরেই আসি, পুরোটা ধরার দরকার নাই তাই না, শুধু ব্লাউজ পিসটা ধরি, শুধুমাত্র ব্লাউজ পিসটা ধরি। এটা হচ্ছে তোমার শাড়ির ব্লাউজ পিসটা। হ্যাঁ, আর শাড়িটা অলরেডি আমি গায়ে দিয়েই আছি, তাই শাড়িটা ধরলাম না। প্রাইস পড়বে মাত্র হচ্ছে তোমার 4500 টাকা, অনলি 4500 টাকা। এটা হচ্ছে তোমার ব্লাউজ পিসের কাপড়টা আমার শাড়িটার। সো ব্লাউজ পিসের কাপড়টা এটা, অ্যান্ড এই হচ্ছে তোমার, আমি ধরি না, এলে আবার অনেকেই আছে যারা বুঝবে না, যেহেতু লাইভ অনেকেই দেখে, এক একজন দেখে, এক এক রকমের কোয়ারিজ থাকে। সো একটু সহজ করেই দেই তোমাদের জন্য। এই হচ্ছে তোমার আমার শাড়িটা। ঠিক আছে, যারা নিবা স্ক্রিনশট নিয়ে সুন্দর করে ইনবক্স করে দিবা হচ্ছে গিয়ে তোমার কোথায় বলো, ড্রেস বাই রুম্পা পেজে। ঠিক আছে, পেজটাকে আমি ক্যাপশনের মধ্যে ট্যাগ করে আসছি। ড্রেস বাই রুম্পা পেজের মধ্যে তোমরা অর্ডারটা কনফার্ম করে দিবা, তোমার নাম, ফোন নাম্বার এবং অ্যাড্রেস সহ। তো এখন নেক্সট আমি আরও কিছু শাড়ি দেখাবো। এগুলো হচ্ছে সব তোমার দাঁড়াও একটু দেখি ডিটেলসটা কোথায় লেখা আছে শাড়িগুলোর।
আচ্ছা, এগুলো হচ্ছে তোমার 3500 টাকার কিছু শাড়ি এখন দেখাবো। সিল্কের মধ্যে একটা ম্যাজেন্ডা শাড়ি দেখায়। ম্যাজেন্ডা সবার পছন্দের। এই শাড়িগুলোর মধ্যে ম্যাজেন্ডা কালারটা খুব সুন্দর হয়, তো ম্যাজেন্ডাটা আগে দেখাচ্ছি। এটাও কিন্তু খুব সুন্দর একটা শাড়ি, অ্যান্ড এগুলো প্রতিটাই হচ্ছে তোমার ইন্ডিয়ান ব্র্যান্ডেড শাড়ি। হ্যাঁ, শাড়িটার ব্র্যান্ড নেম আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে মিলান মিনাকন। আচ্ছা, এটা কোন শাড়ি? আচ্ছা, ড্রেস বাই রুম্পার আপু, আপনি যদি থাকেন তাহলে একটু শাড়িটার ডিটেলটা বলে দিয়েন আমাকে। হ্যাঁ, ডিটেল মনে হয় লেখা নাই, বাট শাড়িটা খুব সুন্দর। হ্যাঁ, শাড়িটা অনেক সুন্দর। আমি একটু ক্লোজে আসি, দেখো শাড়িটার কাজটা। ইন্ডিয়াতে ডেলিভারি হবে না আপু, ইন্ডিয়াতে ডেলিভারি হবে না মনে হয়, সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয়। সো এটা হচ্ছে গিয়ে তোমার আঁচলের দিকটা। হ্যাঁ, আঁচলের দিকটা অসম্ভব সুন্দর। আঁচলের দিকে হচ্ছে গিয়ে তুমি দেখতে পাচ্ছ পুরাটাই হচ্ছে খুব সুন্দর করে কাজ করা থাকবে, অ্যান্ড আঁচলটা অনেক বেশি প্রিটি। এটা হচ্ছে আঁচলের দিকটা। সঙ্গে ব্লাউজ পিস পাচ্ছি। প্রাইস পড়বে হচ্ছে 3500 টাকা করে। এই শাড়িটারও প্রাইস পড়ে যাবে মাত্র 3500 টাকা। পুরাটা শাড়ি খুব গর্জিয়াস টাইপের, অ্যান্ড এগুলো হচ্ছে সবই সিল্ক ফ্যাব্রিকের মধ্যে তোমার হ্যান্ডলুম করা শাড়ি। এন্ড এটা ব্লাউজ পিসটা দেখো, ব্লাউজ পিসটা পুরাটাই হচ্ছে গর্জিয়াস। হ্যাঁ, ব্লাউজ পিসটা হচ্ছে তোমার পুরাটাই গর্জিয়াস। এই যে এই হচ্ছে তোমার ব্লাউজ পিসটা। যারা লাইভ দেখতে পাচ্ছি একটু বেশি বেশি করে রিয়াক্ট করে দেই। হ্যাঁ, কাঞ্জিপুরম। হ্যাঁ, এটা হচ্ছে কাঞ্জিপুরম ইন্সপায়ার্ড শাড়ি। হ্যাঁ, কাঞ্জিপুরম ইন্সপায়ার্ড শাড়ি। সো এটা যারা নিবা, এটা হচ্ছে কাঞ্জিপুরম ইন্সপায়ার্ড টাইপের। মানে এই শাড়িটা অনেক বেশি সুন্দর। জাস্ট লুক এট দ্য শাড়ি। হ্যাঁ, কাজগুলা জাস্ট দেখো। আপু প্রাইসটা কি 3500 টাকা না? প্রাইসটা কি 3500 টাকা? আপু এগুলোর প্রাইস হচ্ছে 3500 টাকা করে। সেই হচ্ছে তোমার শাড়িটা। এটার প্রাইসটা বলে দিও আপু, লাইভে যদি থেকে থাকো একটু প্রাইসটা বলে দিও। রুম্পা আপু, হ্যাঁ ইয়াস 3500 মনে হয়। এই যে দেখো শাড়িটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির। প্রত্যেকটা শাড়ি যারা নিবা স্ক্রিনশট নিয়ে জাস্ট ড্রেস বাই রুম্পাতে ইনবক্স করে দিবা। হ্যাঁ, শাড়িগুলো কেউ মিস করো না। প্রাইস হবে 3500, বললাম না 3500 টাকা করে প্রাইস আসবে। হ্যাঁ, এগুলো হচ্ছে কাঞ্জিপুরম ইন্সপায়ার্ড শাড়ি, কাঞ্জিপুরম ইন্সপায়ার্ড শাড়ি। ওকে, নেক্সট ওয়ান হচ্ছে আমরা দেখবো আরেকটা কালার, যেটা হচ্ছে একটু ডিফারেন্ট কালার দেখাই। এটা হচ্ছে তোমার একটু কন্ট্রাস্টের মধ্যে, তোমার এটা অরেঞ্জ অ্যান্ড গ্রিনের কন্ট্রাস্টে থাকবে এই শাড়িটা। এটাও কিন্তু সেম ভাবে একই টাইপের শাড়ি। এটাও সিল্কের মধ্যে। আপু ব্ল্যাকের মধ্যে কোনো শাড়ি হবে? আপু ব্ল্যাকের মধ্যে অলরেডি নেভি ব্লু কালার দেখিয়েছি, ব্ল্যাকের মধ্যে মনে হয় নাই। সো এইটা হচ্ছে তোমার শাড়ির আঁচলটা। শাড়ির আঁচলের দিকটা দেখো, খুব সুন্দর করে হচ্ছে গিয়ে শাড়িটার মধ্যে গ্রিন অ্যান্ড একটা মেরিন্ডা টাইপের কালার সেট করা আছে, খুব সুন্দর। অ্যান্ড এটা হচ্ছে তোমার মানে একেবারে একটু সাউথ ইন্ডিয়ান লাগবে পরলে, সুন্দর করে যদি পরো। অনেকেই দেখি এই টাইপের কালারের শাড়িগুলো পরে। সো এটা হচ্ছে তোমার শাড়ি। ইন্ডিয়াতে এগুলো অনেক বেশি পরে সবাই দেখি। সো এটা হচ্ছে শাড়িটা। হ্যাঁ, শাড়ির রংটা যা সুন্দর, খুবই ভাইব্রেন্ট একটা কালার। হ্যাঁ আপু, শাড়িগুলা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, শাড়িগুলো আসলেই খুব সুন্দর, প্রাইসও কম। প্রাইসগুলো তুমি পাচ্ছ এগুলো অরিজিনাল কাঞ্জিপুরামের যে শাড়িগুলো হয়, কাঞ্জিপুরামের শাড়ির একদম হচ্ছে গিয়ে তোমার ওইরকম ইন্সপায়ার্ড করে তৈরি করা শাড়ি। অ্যান্ড এটা হচ্ছে তোমার ব্লাউজ পিসটা। হ্যাঁ, যারা হচ্ছে গ্রিন অ্যান্ড অরেঞ্জের কম্বিনেশন পছন্দ করো, এটা তোমাদের ভালো লাগবে আশা করি। অ্যান্ড এটা হচ্ছে তোমার খুব সুন্দর একটা শাড়ি। জাস্ট স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিতে হবে তোমাদেরকে। পেজটা উপরে ক্যাপশনে ট্যাগ করা আছে, পেজের নাম হচ্ছে ড্রেস বাই রুম্পা। প্রাইস হচ্ছে 3500 টাকা। হ্যাঁ, আমি শাড়িটা সুন্দর করে কুচিটা ধরছি যাতে তোমরা শাড়িটা দেখতে পারো ভালো করে। অলরাইট, সো এই হচ্ছে শাড়ির কুচি। অনেকগুলা কুচি হবে, অ্যান্ড ব্লাউজ পিসটাও বেশ বড়। এই যে শাড়িটা,
প্রাইস হচ্ছে 3500 টাকা। হ্যাঁ, এগুলো কেউ চাইলে ঘরোয়া কাবিন প্রোগ্রামে, হ্যাঁ এটা ঠিক, এগুলো সব হচ্ছে গিয়ে তোমার ঘরোয়া প্রোগ্রামে, ঘরোয়া প্রোগ্রাম না, তোমার হচ্ছে গিয়ে একেবারে অনুষ্ঠানে দাওয়াতের জন্যও পারফেক্ট। যারা হচ্ছে এগুলো শাড়ি পছন্দ করে তাদের জন্য খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর খুবই সুন্দর। হানি কত হার্ড ওয়ার্ক করে রোজার মধ্যে আমাদের জন্য, মাশাআল্লাহ। দোয়া করো আপু আমার পেজটা যাতে আল্লাহ ভালো করে দেয়। যারা রোজা রাখতেছে সবার জন্য বলবো যে যে প্রবলেমের মধ্যে আছি, প্রবলেমটা যাতে সলভ হয়ে যায় আমার, না হলে আসলে এত পরিশ্রম করে কোনো লাভ হয় না। জাস্ট হচ্ছে তোমাদের জন্যই কাজ করা। ওকে, সো এইটা হচ্ছে তোমার আরেকটা সুন্দর শাড়ি, অ্যান্ড এটার কালারটা জাস্ট দেখো, খুবই সুন্দর একটা কালার। হ্যাঁ আপু লাইভ আছে নাকি? হ্যাঁ আরও লাইভ আছে। সো এটা খুব সুন্দর একটা শাড়ি, শাড়ির রংটা মারাত্মক সুন্দর। এটা দেখো কালারটা সিলভার, তারপর গোল্ডেন, তারপর ম্যাজেন্ডা, সব রং এটার মধ্যে আছে। হ্যাঁ মানে খুব সুন্দর মিক্স করা একটা শাড়ি, কালারগুলো মিক্স করে করে তৈরি করা, মানে কালার কন্ট্রাস্টে তৈরি করা হয়েছে। সো এইটা হচ্ছে তোমার শাড়ির রংটা, আঁচলের দিকটা হচ্ছে এরকম থাকবে, অ্যান্ড এই হচ্ছে তোমার পুরা শাড়িটা। সঙ্গে আবার সেম ভাবে একটা ব্লাউজ পিস পাচ্ছি আমরা, সেম টাইপের আর কি, আঁচলে যে রংটা দেওয়া এই রঙের। বাট এই শাড়িটা পরলে খুব সুন্দর লাগবে, শাড়িটার কালারটা অনেক বেশি এলিগেন্ট একটা কালার। হ্যাঁ অনেক বেশি এলিগেন্ট লাগবে পরলে। আপু তুমি যে শাড়িটা পরছো, না আপু আমি যে শাড়িটা পরেছি ওইটার দাম হচ্ছে 4500, ঠিক আছে? আমার শাড়িটার প্রাইস হচ্ছে 4500 টাকা। সেটা হচ্ছে তোমার ব্লাউজ পিসটা, অ্যান্ড এখন হচ্ছে তোমার এটা আমি এখন দেখাচ্ছি শাড়ির বডিতে, মানে ব্লাউজ সহ যখন পরবা কেমন লাগবে। সেই হচ্ছে তোমার পুরো শাড়িটা, যারা নিবা স্ক্রিনশট নিয়ে নাও। প্রাইস পড়বে মাত্র তোমার 3500, ঠিক আছে? 3500 টাকা। অলরাইট, সরিয়ে ফেললাম এই শাড়িটা, দেন আমি চলে যাচ্ছি আরেকটা শাড়িতে। যারা লিংক কমেন্ট করো, কেন করো? ওকে, সো নাও আমি এখন যেটা দেখাবো এটা হচ্ছে তোমার ম্যাজেন্ডার মধ্যে গ্রিনের কন্ট্রাস্টে করা একটা সুন্দর শাড়ি। এটাও কিন্তু কাঞ্জিপুরম ইন্সপায়ার্ড, অ্যান্ড এটাও হচ্ছে তোমার শাড়ির আঁচলের দিকটা দেখো, আঁচলের দিকটা অনেক বেশি সুন্দর, অ্যান্ড এটা হচ্ছে পুরো শাড়িতে গোল্ডেন কালার প্লাস হচ্ছে তোমার একটু ব্লুইশ টাইপের টোন দেওয়া থাকবে, মানে একটু টিয়া টিয়া টাইপের একটা কালার চলে আসবে শাড়িটার। অ্যান্ড এই হচ্ছে শাড়িটা, প্রাইস পড়বে মাত্র তোমার 3500 টাকা, ঠিক আছে? কুচি আর না ধরি, কুচি না ধরে জাস্ট আমি ব্লাউজ পিসটা ধরি, আমার মনে হয় তাহলেই বেটার হয় বুঝাতে। অ্যান্ড এটা হচ্ছে তোমার ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসটাও কিন্তু খুব সুন্দর করে কাজ করা থাকবে, কালার কম্বিনেশনগুলো অনেক সুন্দর। হ্যাঁ কালার কম্বিনেশনগুলো খুব সুন্দর করে করা হয়েছে, অ্যান্ড এই শাড়িগুলো হচ্ছে অনেক দারুণ। হ্যাঁ শাড়িগুলো আসলেই দারুণ, যারা নিবা স্ক্রিনশট নিয়ে জাস্ট তোমার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দিবা। পেজটার নাম হচ্ছে ড্রেসড বাই রুম্পা, আমার পেজে না। হ্যাঁ আমার পেজে ইনবক্স করলে তোমার অর্ডারটা কনফার্ম হবে না। সো এই হচ্ছে তোমার শাড়িটা। অনেকে আমার পেজের মধ্যে অর্ডার করে নাম ফোন নাম্বার দিয়ে রাখে, বললেও বুঝে না। সো এটা মনে হয় এখানে দিলে বুঝবে। এই হচ্ছে শাড়িটা। প্রাইস পড়বে মাত্র 3500 টাকা, ঠিক আছে? যারা স্টিকার কমেন্ট করছো, স্টিকার আর লিঙ্ক আমার লাইভে দিবা না। স্টিকার আর লিঙ্ক যত ভালোই বাসো আমাকে, যারা স্টিকার আর লিঙ্ক কমেন্ট করো তাদের ভালোবাসার দরকার নাই, তারা প্লিজ লাইভে আসবা না। আমাকে এখন মাহি আপু চিনেই না, এটা কোনো কথা বললা তুমি? এটা কেমন কথা বললা বলো তো? ওকে জয়েন করেই যদি বলো আমি তোমাকে চিনি না, কেমনে হবে বলো? এসে পড়ছে স্টিকার কমেন্ট করার লোক। হ্যাঁ সেইটা হচ্ছে তোমার, এটা হচ্ছে গিয়ে তোমার শাড়ি কালারটা। ওয়াও দিস ওয়ান, মাই গুডনেস, এটা এত সুন্দর,
এত সুন্দর ভাই, এটা যে কোনো এজের যে কাউকে পরলে অনেক বেশি ভালো লাগবে। কালারটা জাস্ট দেখো, সি গ্রিন টাইপের একটা কালার, এত বেশি সুন্দর একটা কালার, সঙ্গে আবার ম্যাজেন্ডা কালারের কন্ট্রাস্ট অ্যান্ড অনেক বেশি প্রিটি। সো এইটা হচ্ছে তোমার শাড়িটা। হ্যাঁ, এইটা হচ্ছে তোমার শাড়িটা। জাস্ট স্ক্রিনশট নিবা, স্ক্রিনশট নিয়ে হচ্ছে গিয়ে ইনবক্স করে দিবা ড্রেসড বাই রুম্পা পেজে। অ্যান্ড এটার কালারটা অনেক বেশি সুন্দর। হ্যাঁ, এটার সঙ্গে ব্লাউজ পিস পাচ্ছ। ব্লাউজ পিস হচ্ছে গিয়ে তোমার কিটা শুরু করছে স্টিকার কমেন্ট যে করছে তাকে ব্লক করে দিছি। সো উনার হচ্ছে গিয়ে কি বলবো, থাকা না বলি লাইফের মধ্যে এগুলো বলে আবার আমার মুডটা না খারাপ করি, তাই না? সেইটা হচ্ছে তোমার শাড়িটা, শাড়ির সঙ্গে ম্যাজেন্ডা একটা ব্লাউজ পিস আমরা পাচ্ছি, যেটার কালারটা অনেক বেশি সুন্দর। অ্যান্ড এই শাড়িটা হচ্ছে তোমরা ম্যাজেন্ডা কালারের মধ্যে পারচেস করতে হলে স্ক্রিনশট নিয়ে ড্রেস বাই রুম্পা পেজে ইনবক্স করে দিবা। অর্ডারটা করার জন্য ড্রেস বাই রুম্পা নামের পেজটাকে আমি ক্যাপশনের মধ্যে ট্যাগ করে আসছি। অ্যান্ড শাড়িটা হচ্ছে গিয়ে কালার কন্ট্রাস্টটা অনেক বেশি প্রিটি। যারা যারা নিবা স্ক্রিনশট নিয়ে নাও, প্রাইস পড়বে 3500 টাকা। ওকে, আল্লাহ আপু এটাকে ব্লক করে দাও। হ্যাঁ আপু, ব্লক করে দিছি, অলরেডি ব্লক করে দিছি। হ্যাঁ, সেইটা হচ্ছে তোমার শাড়িটা, প্রাইস পড়বে মাত্র তোমার 3500 টাকা। যারা নিবা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবা পেজের মধ্যে ড্রেস বাই রুম্পা। অ্যান্ড এটা হচ্ছে তোমার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস অবশ্যই দিবা। বইন এটারে কিক দাও, কাকে দিব, কার নামটা বলো, নামটা বলো। আমি তো ব্লক দিলাম একজন রে, আর কার কথা বলতেছো? সেইটা হচ্ছে তোমার শাড়িটা। হ্যাঁ, প্রাইস পড়বে 3500। তোমার কি মন খারাপ আপু? একটু হাসো দেখি। না, আমার মন খারাপ না, আমার মন এখন ভালো। একটু আগে মন খারাপ ছিল অনেক বেশি। আসলে এগুলোর জন্য আসলে মন খারাপ করে লাভ নাই। এটা হচ্ছে তোমার, এগুলা কোনো কিছু তো আমার হাতে নেই, হাতের বাহিরে। সো এগুলা যদি আমি মন খারাপ করে থাকি লাইভে এসে, তাহলে কোনো লাভ নেই। সো এটা হচ্ছে তোমার প্রাইস উইল বি 3500 টাকা। ঠিক আছে, মাত্র 3500 টাকাতে তুমি শাড়িটা পাচ্ছ। ইনবক্স করে দিবা, সঙ্গে ব্লাউজ পিস আছে। এগুলো সব হচ্ছে কাঞ্চিপুরম ইন্সপায়ার্ড শাড়ি। অ্যান্ড শাড়িগুলো খুব সুন্দর একেবারে, কালার কম্বিনেশনগুলো মারাত্মক লেভেলের সুন্দর। আপু তুমি যে শাড়িটা পরেছো এটার দাম বেশি কেন? এটা আমি কেমনে বলবো ভাইয়া বেশি কেন? আমি তো জানি না ভাইয়া, না আপু আমি শিওর না, আইডি ছেলেদের আইডি। সো সব শাড়ির যে একবারে 3500 টাকাই হবে এমন তো কোনো কথা নাই, ডিফারেন্স আছে শাড়িতে শাড়িতে। যেমন এখন যেগুলো দেখাচ্ছি এটা ডিফারেন্ট, আমার শাড়িটা ডিফারেন্ট। আমারটা অনেক বেশি হেভি ওয়ার্ক করা। অ্যান্ড এটা হচ্ছে আরেকটা ব্র্যান্ডের শাড়ি। এটা হচ্ছে তোমার এটা হচ্ছে আপনার শাড়ির জাস্ট আঁচলের দিকটা দেখেন। এইসব শাড়ি যখন পারচেস করতে যাবেন তখন আঁচলের দিকটা দেখবেন আর পিছনে এভাবে ঘোরায় দেখবেন। হ্যাঁ, তখনই বুঝতে পারবেন আসলে জিনিসটা কি বা ব্যাপারটা কি। সো জাস্ট কাজটা দেখবেন আর কিছু না। সো এটা হচ্ছে কাশফিয়া সিল্কের মধ্যে রাজটেক্স ব্র্যান্ডের মধ্যে একটা শাড়ি। অ্যান্ড পুরোটাই হচ্ছে হ্যান্ডলুমের একটা শাড়ি। সো প্রাইসটা এটা আদার্স শাড়িগুলো থেকে বেশি হওয়াটাই স্বাভাবিক। অ্যান্ড এটা হচ্ছে আরেকটা শাড়ি। এটা 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 খুব সুন্দর একটা শাড়ি। হ্যাঁ, যারা ডার্ক কালার পছন্দ করেন, প্রতিটা শাড়ির মধ্যে দেখবা ম্যাজেন্ডা কালারটা থাকবেই। হ্যাঁ, কাঞ্জিপুরমের যে শাড়িগুলো বেশিরভাগ শাড়িতে আমি দেখছি, ওদের অনেক শাড়ির মধ্যে দেখি ম্যাজেন্ডা কালারটা একটু থাকবেই। সেইটা হচ্ছে তোমার আঁচলের দিকটা। হ্যাঁ, এটা আঁচলের দিকটা, আঁচলের মধ্যে টাসেল থাকবে। দেন হচ্ছে এটা থাকবে, এটারও আঁচলটা জাস্ট হচ্ছে কি দেখেন, এটা হচ্ছে আঁচলটা এটার, অ্যান্ড আমার আঁচলটাও দেখেন। হ্যাঁ, সো ডিফারেন্স তো থাকবে সব শাড়ি। আর আমি বলছি না কোনোটাই কোয়ালিটিফুল না, মানে এটা হচ্ছে গিয়ে 3500 দেখে এটার কোয়ালিটি খারাপ। সবগুলোরই কোয়ালিটি একটা আরেকটার চাইতে ভালো। হ্যাঁ আপু, আমি মেয়ে কয়বার বললাম আমার নাম বসি? ও আচ্ছা আপু, সরি, আমি জানি না, অনেকে হচ্ছে গিয়ে ইদানিং ছেলেরাও কমেন্ট করে, সেই কারণে আমি ভাবছি যে তুমি হয়তো ছেলে, সরি। হ্যাঁ, সো দিস ইজ দ্য কালারটা খুবই কনফিউজিং, আই নো। এটা হচ্ছে নেভি ব্লু,
একটু ক্লোজলি বুঝতে পারবা। এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে গোল্ডেন সুতা দিয়ে সুন্দর করে ওয়ার্ক করা থাকবে, গোল্ডেন কালার টাইপের। অ্যান্ড এটা হচ্ছে ম্যাজেন্ডা ফ্লাওয়ার থাকবে। অ্যান্ড এটা কালারটা তোমাদের ব্ল্যাক মনে হতে পারে, বাট এটা কিন্তু ব্ল্যাক না, এটা নেভি ব্লু কালার। হ্যাঁ, নেভি ব্লুর মধ্যে শাড়িটা পাচ্ছি। অ্যান্ড এটা হচ্ছে তোমার আঁচলের নিচে পাড়, আঁচলের উপরে কিন্তু কোনো পাড় নাই। হ্যাঁ, নিচের দিকে পাড়টা থাকবে, খুবই ডিফারেন্ট ব্যাপারটা। যাই হোক, সো আমার মনে হয় ব্লাউজ পিসটা ম্যাজেন্ডা, তো যার কারণে ওরা না এই জায়গায় কোনো পাড় দেয় নাই। হয়তো সবাই নোটিফিকেশন পায় না। আচ্ছা, না পাইলে নাই, বাদ দাও। এখন হচ্ছে তোমার এটা আরেকটা শাড়ি আমি দেখাচ্ছি। এটার মধ্যে ম্যাজেন্ডা কালারের যে ব্লাউজ পিসটা, এটা দেখো। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ম্যাজেন্ডা টাইপের একটা ব্লাউজ পিস। অ্যান্ড দেন here we go, and এটা হচ্ছে শাড়ি। কি সুন্দর শাড়ি! এই রে ভাই, শাড়িটা এই পাশে। হ্যাঁ, আর এগুলা কিন্তু অনেক কমফোর্টেবল। হ্যাঁ, তুমি হচ্ছে কি যখন পরবা ফুলে থাকবে না। নর্মাল কাতান শাড়ি যেগুলো, ওগুলা যেমন ফুলে থাকে, এগুলো যেহেতু সিল্ক ফ্যাব্রিকের, সেই শাড়িগুলো ফুলে থাকে না। ঠিক আছে, সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে এইটা হচ্ছে অনেক সুন্দর একটা কালার। প্রাইস পড়বে মাত্র, প্রবলেম কি সবগুলো ইনঅ্যাক্টিভ। আচ্ছা, এইটা হচ্ছে তোমার শাড়িটা। সো এই ছিল আমাদের আজকের লাস্ট শাড়ি। যার এটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে নিবা। আর কোনো শাড়ি আপাতত নেই। এই হচ্ছে তোমার শাড়িটা। অ্যান্ড এটা অনেক বেশি সুন্দর একটা শাড়ি। জাস্ট দেখো শাড়িটা, মানে অনেক ভাল লাগবে আপু। এই আপু অনেক লাভ করি তোমাকে আমি, তোমাকেও। ওয়াও, খুব সুন্দর শাড়ি এটা। হ্যাঁ, এটা অনেক সুন্দর। নায়া খান আপু, ভাল লাগতেছে তোমাকে খুব আসলেই। আচ্ছা, এইটা হচ্ছে শাড়িটা। ঠিক আছে আপু, কাকে দেখবো বলো, শাড়িকে না তোমাকে? ভূমি জাহান আপু, দুইটাই দেখো, আমাকেও দেখো, শাড়িকেও দেখো। ঠিক আছে, এটা হচ্ছে তোমার শাড়িটা। এই শাড়িটা যা সুন্দর, এই শাড়িটা হাতে পাইলে বুঝতে পারবো। আমরা তো লাইভ সেশনের মধ্যে শাড়িগুলো শোকেস করি, বাট হাতে পেলে না বোঝা যায় যে শাড়িগুলোর রং আসলে কতটা সুন্দর। মানে সামনাসামনি দেখলে মনটা খুশি হয়ে যাবে। আর কোয়ালিটি তুমি হাতে নিবা, হাতে নিয়ে জাস্ট মানে তুমি হচ্ছে কি তখন জাজ করবা যে আসলে আমি কি বলেছি লাইভে। অ্যান্ড এখন থেকে মানে একটা ইনসিডেন্টের পর, ইনসিডেন্টটা আমি বলবো না, আদার্স কেউ হইলে হয়তো লাইভে এসে বলতো অনেক কিছু, অনেক কথা বলতো। বাট রিসেন্টলি আমার সঙ্গে একটা ইনসিডেন্ট হয়েছে, যেটার ব্যাপারে আমি বলবো না। বাট ওই ইনসিডেন্টটার ব্যাপারে আমার মনে হয় একটু হলেও বলা উচিত লাইভের মধ্যে এসে, বিকজ আমার লাইফে ফার্স্ট টাইম এরকম কিছু হয়েছে। অ্যান্ড তোমরা অনেকেই জানো যে ড্রেসের প্রমোশনাল লাইভ বা শাড়ি কাপড় এসবের প্রমোশনাল লাইভ আমি আগে কখনোই তেমন একটা করতাম না বা করি নাই। মেকআপেই সবসময় ছিলাম, ওই সেক্টরটাতেই বেশি ছিলাম। তো হঠাৎ করে যখন কাজ শুরু করলাম, রিসেন্টলি আমার একটা ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে। সো এই ব্যাড এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সঙ্গে খুব সুন শেয়ার করতে আসবো। আড্ডা দিতে যখন আসবো তখন বলবো, যারা যারা থাকবা। বাট আদারওয়াইজ আমি এখন থেকে প্ল্যানই করছি যে কোম্পানির সঙ্গেই কাজ করি না কেন, যাচাই বাছাই করে সব কিছু দেখে সব কিছু চিন্তা ভাবনা করে কাজ করবো। যদিও সবসময় এই জিনিসটা আমি চেষ্টা করে আসতেছি বা চেষ্টা করে আসি যে হ্যাঁ, আমার কাজের কোয়ালিটিটা যাতে ঠিক থাকে। আমাকে তোমরা যারা দেখো বা দেখে কোনো কিছু পারচেস করো, যাতে কখনো বলতে না পারো যে আপু তুমি খারাপ কিছু প্রমোট করেছো। সো এইটার ব্যাপারে একটু কথা বলার ছিল। আমি এখন থেকে যাদের কাজই করছি বা করে আসতেছি, সবার প্রোডাক্ট দেখে শুনে বুঝেই জাস্টিফাই করে দেন আমি কাজ করতেছি। বাট রিসেন্টলি কিছু একটা হয়েছে, যেটা এটা আমি আর কয়দিন পরে তোমাদের সঙ্গে শেয়ার করব, বা যেদিন আমি সময় পাবো সেদিন একটু বলে যাব। বাট আমি চেষ্টা করে আসতেছি সবসময় কোয়ালিটিটা ধরে রাখার, প্রাইস রেঞ্জ যেমনই হোক না কেন কোয়ালিটি যাতে অনেক ভালো থাকে প্রোডাক্টের। এই জিনিসগুলো সবসময় আমি দেখে তারপরে লাইভ করি। বাট হয়তো মাঝখানে কাজের চাপে আমারও টুকিটাকি ভুল মানে ছিল কত কিছুদিন আগেও। বাট ইয়াস, এটা কই বলবো যে যারা যারা হচ্ছে লাইভ থেকে দেখে কিনবা, আমার মনে হয় না যে হচ্ছে গিয়ে তোমার এই শাড়িটা কিনে রিগ্রেট ফিল করবা। হ্যাঁ, কারণ প্রতিটা শাড়ি হচ্ছে গিয়ে আমি যা যা নিয়েছি আলহামদুলিল্লাহ সব ভালো করেছে। আমি জানি আপু, সবসময় চেষ্টা করে আসি। কবে বলবো আপু? ওয়েটিং। বলবো, পেজের নাম মেনশন করি না করি কিন্তু আমার বলা উচিত। অ্যান্ড আমি কথাটা বলে যাব। আমার মনে হয় পেজটা মেনশন করে দিলেই ভালো হবে, বিকজ মেনশন করা উচিত। এরকম করে একজন মানুষ বিজনেস করে যাইতে পারে না। সো আমি তখন এসে একদিন বলবো, যদিও এটা আরেকজনের লাইভ এভাবে বলা উচিত হচ্ছে না, তারপরও একটু জানিয়ে দিয়ে গেলাম। হ্যাঁ, সো এই হচ্ছে তোমার আমার শাড়িটা যারা নিবা, এটার প্রাইস পড়বে 4500 টাকা। আবারও বলে দিচ্ছি, শাড়িটার কোয়ালিটি জাস্ট তুমি আঁচলের দিকটা দেখো,
দেন বুঝতে পারবা যে শাড়িটা কি পরিমাণে জোস, অ্যান্ড শাড়ির কাজগুলা কি পরিমাণে নিখুঁতভাবে করা, মানে একটা সুতা এদিক সেদিক নাই, এতটা নিখুঁতভাবে করা যে একটা সুতা এদিক সেদিক নাই, মনে হচ্ছে কোনো অ্যাবস্ট্রাকশন আর্ট করা আছে এই জায়গাটাতে। হ্যাঁ, টেনশন নিও না, তোমারও ভুল হতে পারে, এটা স্বাভাবিক। হ্যাঁ, আমার ভুল তো হবেই, স্বাভাবিক, মেকআপ লাইভে বেশি বেশি আসবা। আচ্ছা ঠিক আছে, তোমাকে খুব সুন্দর লাগছে সাদিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ। দিন শেষে তুমিও মানুষ ভুল হতেই পারে, সেটা তো অবশ্যই আপু। এটার প্রাইস পড়বে মাত্র 4500। যারা নিবা স্ক্রিনশট নিয়ে নাও, ইনবক্স করে দিতে হবে ড্রেসড বাই রুম্পা পেজে, আপুর পেজে ইনবক্স করে দিবা তোমার নাম, ফোন নাম্বার এবং অ্যাড্রেস সহ। আর শাড়িগুলো হচ্ছে গিয়ে তোমার ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জটা, আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জটা একটু জেনে নিবা অ্যান্ড মেনশন করে আসবা। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ চেষ্টা করবো, আবার আমি চাই না কেউ ক্ষতিগ্রস্ত হোক। সো এইটাই। আর আমি জাস্ট আমার ভুলের কথাগুলো বলবো, আমার ভুল হয়েছে, আসলেই ভুল হয়েছে। সো এইটাই। আর আজকে হচ্ছে গিয়ে লাইভটা শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নেক্সট লাইভে, আবার লাইভ আছে, মেকআপ লাইভে আসবো। এখন বাই।